উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটা সিনের গল্পটা ছিল জিনের বাদশা নামে কোন একটা নাটক ছিল, সেখানে একটা ডায়লগ ছিল এরকম যে তাল গাছের উপরে বা বট গাছের উপরে, ডিরেক্টর বট গাছের উপরে বলছিল, আমি তাল গাছের উপরে বলছিলাম। এই সামান্য একটা ডায়লগের জন্য, একটুখানি ফামলিংয়ের জন্য উনি প্রথমে এটা বললো যে এই আর্টিস্ট মানে এই বালসাল আর্টিস্ট কেন নিয়ে আসছো, এই আর্টিস্ট কেন নিয়ে আসছো, এই 2-3 হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে। আমার ডিরেক্টর হচ্ছে শহীদুল নবী। আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না, আমি কিভাবে মানে আমি এই জন্যই আমার আটকাচ্ছে। বলতেছে এসব কেন নিয়ে আসছো 2-3 হাজার টাকার অ্যাক্টিংয়ে আসে, এভাবে ফামলিং করে, এদেরকে আগে আমার কাছে পাঠাবা, 2-3 ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা, আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল। আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত, তাহলে হয়তো আমি এখানে আসতাম না। উনি আমাকে বলছে যে আগে ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমি 40 মিনিট, তারপরে 2-3 ঘন্টা না কেন নিয়ে আসছো, তাহলে ওকে আগে আমি আমার আমার কাছে আসলে বুঝতে পারতো যে মানে প্রত্যেকটা কথায় কথায় বিপ ইউজ করছে, মানে এত কিছু এত খারাপ ভাবে মানে অশ্লীল ভাষায় কথা বলছে, ঠিক না। যাই হোক, কতক্ষণ করতে পারে, কতক্ষণে আরো যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ব্যবহার ইউজ করছে, মানে শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা, সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে। সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল, তারপর আরও যারা আর্টিস্ট ছিল, লাইট ক্যামেরা, প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে। প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল, আমিও দাঁড়াইছিলাম, কারণ সেখানে আমার কিছু করার ছিল না। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলতো। গায়ে হাত তোলার মতো পরিস্থিতি, গায়ে হাত তোলার মতো পরিস্থিতি হবে, এটা তো পরিস্থিতিটা এরকম ছিল, আমি এই জন্য চুপ করেছিলাম। তারপর উনি বলল যে আমি এরকম 2-3 হাজার টাকার 70-80টা লাগাই এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। উনি এভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে। এরপর আমি সিন শেষ মানে ইয়ে করে তারপর আমি কান্নাকাটি করতেছিলাম। প্রায় 2 ঘন্টা পরে আমার সিনে আসলাম। আসার পরও উনি আমার আমি মেকআপ রুমে ছিলাম, উনি বাইরে থেকে এরপরও দেন হচ্ছে যত ধরনের নোংরা শব্দগুলো আছে এরপরও তিনি ইউজ করে যাচ্ছিল। এর কিছুক্ষণ পরে আমার ডিরেক্টর হচ্ছে ভাইয়া একজন শিক্ষক। একজন ডিরেক্টর যদি একজন আর্টিস্টের কাছে যদি ওনার পায়ের তলার মাটি যদি শক্ত না হয়, ওনার কাছ থেকে তো আমরা শিখবো না। উনি যদি ওনার তো বলা উচিত ছিল যে ও প্রথমত হচ্ছে আমার আর্টিস্ট, সে ছোট হোক বড় হোক সে আমার আর্টিস্ট, তাকে যদি কিছু বলার হয় আমি বলবো। সে কোনো প্রতিবাদ করেনি, সে আমাকে আলাদা এসে বলতেছে যে থাক, আল্লাহর উপর ছেড়ে দাও, আল্লাহর উপর ছেড়ে দাও, ও তো এরকম, মানে ওইটা কম নিউছেন আর তোমার কাছে বিচার দিলাম, তাই কিছুটা ওরকমই তো হয়ে গেল। রেগুলার ক্ষেত্রে এই ধরনের ও সবার সাথে এরকম করে, আল্লাহর উপর ছেড়ে দাও। তুমি কি কাউকে কল দিচ্ছিলা কান্নাকাটি করে? থাক কাউকে কল দিও না, আমরা একসাথে কাজ করবো। ভাই আমরা একসাথে হয়তো কাজ করবো না বা করবো, পরে হয়তো আমি অনেক সিন্ডিকেটের মধ্যে পড়বো, অনেক রোশানলের মধ্যে পড়ে যাব, আমাকে অনেকে কাজ দিবে না, সমস্যা নেই, আমার কাজ না হলে আমি অন্য কিছু করে খাবো, কিন্তু তারপরও আমাকে সত্যগুলো বলতে হবে। কারণ এই শামীম হাসান সরকার শুধু আমার সাথে না, ওখানে প্রত্যেকটা লাইট ক্যামেরার প্রত্যেকটা মানুষের সাথে এরকম আচরণ করছে। ধরেন সে ক্লোজ শট দিচ্ছে, সামনে কি একজন দাঁড়ানো, সে হয়তো এমনিতে ক্লোজ শটে তার হয়তো ভুল হচ্ছে, সে তার ভুলটা বাদ দিয়ে বলে এই সরা, দেন আমি হচ্ছে তার থেকে অনেক দূরে, আমার হয়তো কল আসছে, আমি কলে কথা বলার জন্য অনেক দূরে গেছি, বা দোলন চাপার যে রান্নাঘরের ওখানে উনি এদিকে সিন করছে, দূরে উনি দেখে এরপরে বলতেছে এই সবুজটারে সরা, এই এখানে মানে এত বাজেভাবে ব্যবহার করে। আর আপনারা তো জানেন উনি এর আগে একজন হাউস বয় মানে প্রোডাকশন বয়ের মুখে গরম পানি মারছে, গরম
গরম পানি মারছে এটা তো জানতাম না। তো এমনিতেই নাটকের কম দেখি, তারপরে একদম ঘটনা তো জানি না, মানে শুটিং এর বাইরে এগুলো অনেক কিছু বাজে ব্যবহার করা ঠিক না। চা মারছিল, হ্যাঁ। আর শুধু আমার সাথে না, প্রত্যেকটা মানুষের সাথে এভাবে ব্যবহার করে। আরেকটা কথা, আমি ছাদের উপরে গেছিলাম, কথা বলতেছিলাম ফোনে, উনি সম্ভবত গাঁজা খাচ্ছিল। উনি গাঁজা খাচ্ছিল, ওনার এটাতে ডিস্টার্ব হচ্ছে, স্বাভাবিক। আমি সামনে থেকে উনি গাঁজা খেতে পারবে না। উনি তো একটা সিন শেষ হওয়ার পর এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, আরেকটা সিন করবে। তখন তার ফামলিং হতে পারে, তার ভুল হতে পারে। ভাইয়া, বড় বড় আর্টিস্টদেরও ভুল হয়। আমি তো আজকে 3 বছর ধরে কাজ করতেছি, যদিও আমার ওরকম ফেস ভ্যালু নেই বা হচ্ছে আমি পরিচিত, কিন্তু আমি তো দিন শেষে মানুষ, আমি তো একজন নারী, তাই না? আমার তো একটা সম্মান আছে। আমি তো তার ঘরের বউ বা বোন না, যে সে যেই হোক। তারা সবাই আমাকে বলতেছে যে সে নাকি ইন্টারন্যাশনাল লোক, আমি নাকি তার সাথে লড়তে পারবো না। আমি তো এখানে তার সাথে লড়তে আসিনি, আমি সেখানে কাজ করতে গেছি। আমি একজন আর্টিস্ট, আমি ছোট হই বড় হই, আমি একজন আর্টিস্ট। আমার সম্মানটা আমার কাছে। সে তো পারে না আমার সাথে এভাবে ব্যবহার করতে। আমি তার ফ্যামিলি মেম্বার না, আমি তার বউ না, আমি তার বোনও না। তাহলে সে কেন আমার সাথে এইভাবে এই ভাষাগুলো ব্যবহার করবে? সবাই বলতেছে মেনে নাও, আমি কেন মেনে নেব? আমি কেন মেনে নিব বলেন? সে আমার কি, আমি তার কি যে আমি মেনে নিব? আর এই শব্দগুলা যে আমার সাথে ইউজ করছে, আমি এগুলা মানতে পারি? আপনারা আমার চেহারাটার দিকে তাকাই দেখেন, আমি যদি 7 দিন পরে আসতাম আর আমার এই চেহারাটা থাকতো না। তাই আমি আজকে আসছি, ঘটনাটা কালকে ঘটছে। আপনারা আমার চেহারাটা দেখে বুঝতে পারছেন যে আমি অ্যাক্টিং করতেছি না। আমি 2 ঘন্টা ধরে কান্না করছি, সেখানে আমার কিচ্ছু করার ছিল না। আর আমি কথা বলতে পারি না, আমি অত গুছাই কথা বলতে পারি না। আমাকে হয়তো, আমি এখানে শিখে বা মুখস্থ করে আসিনি কোনো কিছু, আমি খাতা কলমে লিখেও আসিনি। আমি শুধু এতটুকুই জানি যে আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে, আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম, একটা মানুষও আমার পক্ষে বলে নাই। আমি কিচ্ছু চাই না, আমি আমার এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে, কিন্তু আমি পারি নাই। প্রচন্ড রাগ হয়েছে ওরে, কিন্তু কিছু করতে পারে না। আমাকে এভাবে বলছে যে 40 মিনিট আগে আমার কাছে পাঠাও, আমি ওর কতক্ষণ আমি দেখবো। তো অভিনেত্রীর ইন্টারভিউটা আমরা দেখলাম, তিনি যা বললেন যে শামীম হাসান সরকার তাকে প্রচুর গালাগালি করেছে। তো সে দোলন চাপাতে শুটিং করতেছিল, শুটিং সেটে এ ধরনের বিবৃতিকর ঘটনা ঘটছে। ঘটনা যদি সত্যি হয়ে থাকে তাহলে শামীম হাসান সরকার তারও কিছু বলা দরকার। আপুর কথা শুনে যতটুকু মনে হলো, যদি এ ধরনের কথা বলে থাকে, সে এটা কথা বলা তার উচিত হয়নি। সে মূলত অনেক সিনিয়র আর্টিস্ট, তো না হলো 10-12 বছর সে এই ইন্ডাস্ট্রিতে আছে। মিডিয়া জগতের এই ধরনের ব্যাক সাইড বা কালো দিক আমাদের মিডিয়াকে ধ্বংস করার জন্য অনেকটাই কার্যকর ভূমিকা পালন করতে পারে। সর্বোপরি আমরা একটা কথাই বলবো, এরকম হয়ে থাকে তাহলে বাংলাদেশ নাটক ইন্ডাস্ট্রির জন্য খুব একটা ভালো দিক বয়ে আনবে না বলে আমাদের মনে হয়। যদি এটা সত্যি হয় তাহলে তো হলোই। তবে একটা প্রবাদ বাক্য আছে যে এক লাঠি কখনো বাজে না। তো বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন। আর আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। আর এই প্রিয়াঙ্কা প্রিয়া নায়িকা সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ সুন্দর থাকুন। ধন্যবাদ।